আসসালামু আলাইকুম বন্ধুরা, যাদের ভিডিওতে 50টা ভিউজ আছে কিংবা পুরো চ্যানেলের মধ্যে 50টা ভিউজ আছে তাদের জন্য কিন্তু ইউটিউব কপাল খুলে দিল। কারণ 50টা ভিউজ আপনার চ্যানেলে 50,000 ভিউজ নিয়ে আসবে। কারণ 50টা ভিউজ যদি আপনার চ্যানেলে থাকে, এই অ্যানালাইসিসটা যদি আপনি করতে পারেন, তাহলে ওই 50টা ভিউজই আপনাকে 50,000 ভিউজ কিন্তু টেনে নিয়ে আসবে। এটা কীভাবে সম্ভব ভাই? এটা কিন্তু সবই সম্ভব। তুমিও এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছো এবং অন্য ইউটিউবাররাও এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছে এবং তার ভিডিওতে প্রচুর ভিউজ আসছে, কিন্তু আপনার ভিডিওতে প্রচুর ভিউজ আসছে না। 5, 6, 10, 12 এমন ভিউজ আসছে। কেন হচ্ছে? কারণ তারা অ্যানালাইসিসটা বুঝে গিয়েছে এবং আপনি বুঝেননি। তার জন্য কিন্তু আপনার ভিডিওটা ভিউজ আসছে না, সব ডাউনে চলে যাচ্ছে। সো এই অ্যানালাইসিসটা করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আমার ভিডিও অনুযায়ী ভাইরাল টপিক আমরা কীভাবে খুঁজবো। তো ভাইরাল টপিকও আমি কিন্তু বলে দেবো এই ভিডিওতে যে আপনার ভাইরাল টপিকগুলো কোথায় পাবেন। তো দেখেন, ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে, কন্টিনিউ করতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। তো এখন এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন কোথায়? ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব চ্যানেল নেটেক্স প্ল্যান। আপনারা দেখছেন নেটেক্স প্ল্যান ইউটিউব চ্যানেল, আমি আছি রকিবুল আপনাদের সাথে। সো যারা ভিডিওতে একটা লাইক দেননি, তো বড় করে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন কোথায়? এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন আছে, ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো দেখেন, আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি। এখানে পারবেন আপনারা অ্যানালাইটিক্স। সো এই অ্যানালাইটিক্সের মধ্যে একটি জাস্ট ক্লিক করে দিতে হবে। তো অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে কন্টেন্ট সেকশন আছে, কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিবেন। এখন এখানে যে কন্টেন্ট সেকশনে ক্লিক করে দিলাম, এখানে যে টপ কন্টেন্টগুলো আছে এখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে লাস্ট 28 দিনের মধ্যে কোন ভিডিওটা বেশি ভিউ এসেছে। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে টপ কন্টেন্ট। তো আমার এখানে একটি ভিউজ, এখানে 10টি ভিডিও থাকবে, এখানে 10টি টপ কন্টেন্ট থাকবে। তো এখন এই টপ কন্টেন্টগুলো কী, এটা কিন্তু আপনার রিসার্চ করতে হবে। এখনও কিন্তু 2টো স্টেপ বলবো এটার পরে। তো দেখুন, এখানে টপ কন্টেন্ট সেকশন আছে। তো এখানে দেখুন আমার এখানে কয়েকটি ভিডিও আছে, আমার যে লাস্ট 28 দিনের ভিউজ এখানে এসেছে এতগুলা। তো এখানে আমার লাস্ট 28 দিনের ভিউজ দেখেন, আমি সব কিছু কিন্তু টিউটোরিয়াল দেখিয়ে দেবো যে এটা অ্যানালাইসিস করেন কীভাবে। এখানে দেখুন টপ কন্টেন্ট লাস্ট 28 দিনের এত আমার ভিউজ এসেছে। এখানে দেখুন, এখানে আমার ভিউজ কত? লাস্ট 28 দিনের 1050 ভিউজ কিন্তু এসেছে এখানে এই ভিডিওটাই। 1500 ভিউজ এসেছে এই ভিডিওটাই লাস্ট 28 দিনের, যেহেতু নতুন চ্যানেল এটা। তো আপনারা কীভাবে বুঝবেন আপনার চ্যানেলে টপ মানে ভাইরাল কোন ভিডিওগুলো, যে আপনার চ্যানেলে ভাইরাল এবং কোন ভিডিও আপনি বানাবেন, ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে আপনার চ্যানেলে কোন ভিডিও বানাবেন। এই যে এখানে যে টপ কন্টেন্ট দেখাচ্ছে এটাই কিন্তু আপনার চ্যানেলের ট্রেন্ডিং ভিডিও। এই ভিডিও আপনি যদি আবার বানাতে পারেন, তো আপনার চ্যানেলটা খুব কিন্তু আপে যাবে, গ্রো করবে খুব দ্রুত সময়। এই ভিডিওই আপনাকে বানাতে হবে, কিন্তু এই একই ভিডিও কিন্তু বানালে হবে না, এর মধ্যে কিছু ইনফরমেশন কিন্তু ঢুকা দিতে হবে, তারপরে ভিডিওটা আবার আপলোড করতে হবে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, এই ভিডিওগুলো আপনারা আবার গুছিয়ে বানাবেন। তো এক ভিডিও বানালে কিন্তু হবে না। তারপর এখানে একটি অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পর এখানে একটি গ্রাফ আপনারা দেখতে পাবেন। তো এই গ্রাফগুলো ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে, এখানে মেনটেন টাইম আছে। তো এখানে দেখুন গ্রাফটা কিন্তু চলে এসেছে। এখানে যে টাইমগুলো আছে, যেখানে ডিপ কালার, এখানে কিন্তু এই টাইমে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে। তো এখানে দেখুন টাইমগুলো ওপরে দেখো, ওপরে কিন্তু সব সাদা, মানে রাত্রবেলায় 1টা-2টার সময় কোনো ভিউজ আমার নেই, মানে এখানে কোনো অডিয়েন্স নেই। যেখানে ডিপ কালার রয়েছে ওখানে কিন্তু আমার অডিয়েন্স রয়েছে। এই টাইমে যদি আমি ভিডিও আপলোড করতে পারি ইউটিউবে, তো আমার কিন্তু ভালো একটি ভিউজ আসবে। তো আপনারা এই চার্টটা ভালো করে বুঝবেন। সো এই চার্টটা না বুঝলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজ ভালো আসবে না। তো দেখেন, এই চার্টটা মেনে ভিডিও আপলোড করবেন। তারপর আমি একটি ভিডিওর উপর ক্লিক করে দিয়েছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার র্যাঙ্কিং বাই ভিউজ কত। এখানে আমার ইমপ্রেশন ক্লিক করে এখানে দেখুন 10-এর মধ্যে 1-এ রয়েছে আমার র্যাঙ্কিং বাই ভিউজ, এবং ভিউজ 386টা ভিউজ, ক্লিক করে 6.8। এখানে দেখেন দেখাচ্ছে এটা কোনো কি, এখানে ভিউজ, এখানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। সো এখানে আমার দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, এখন ভিউজ আছে 386টা ভিউজ এবং ইমপ্রেশন ক্লিক থ্রো রেট আছে 6.2। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ভিডিও ডিউরেশন আছে 6.2 ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, এবং অ্যাভারেজ ভিডিও ডিউরেশন 1 মিনিট 40 সেকেন্ড। তো এই গ্রাফগুলো আপনার যদি নিচে ডাউন থাকে তাহলে কিন্তু আপনি মনে করবেন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট 6.2, মানে ভালো একটি। এখানে দেখুন যদি ইমপ্রেশন ক্লিক থ্রো রেট ডাউন থাকে তাহলে আপনার থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, এবং অ্যাভারেজ ভিডিও ডিউরেশন যদি ডাউন থাকে তাহলে আপনার ভিডিওর মধ্যে কোনো দম নেই মধ্যে, সেজন্য ভালো মানুষ দেখেনি, 1 মিনিট 40 সেকেন্ড করে দেখেছে। তো দেখেন আমার 10-এর মধ্যে 1-এ রয়েছে, আপনাদেরকে 5-6 থাকতে পারে, কারণ আপনার ভিডিওতে ভালো ভিউজ নেই বলে।
তো এখানে আমার ইমপ্রেশন ক্লিক করাটা ভালো রয়েছে। তো এই কাজগুলো করলে আশা করছি আপনার খুব দ্রুত সময়ে আপনার ভালো একটি চ্যানেল গড়তে পারবেন, আপনারা ভালো একটি সাবস্ক্রাইবার বেশি নিয়ে আসতে পারবেন, ভিউজও নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই দিবেন। আর হ্যাঁ, ভিডিওতে যারা এখনো লাইক দেননি তো লাইকটা দিয়ে দিন, আর যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।